ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে 3 দিন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর নির্বাচন করবে না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, এ বিশেষ পাওয়ার নিয়ে মাঠে নামছে সেনাবাহিনী। এবার ভোট কেন্দ্র দখল করতে পারবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনার কোনো হুকুমও শুনবে না সেনাবাহিনী। দেশের শান্তিপূর্ণ নির্বাচন না হলে এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রধানমন্ত্রীর। ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার কয় জনগণের ভোট চুরি করার কি দরকার? মুখে মিষ্টি বলি ধরে রাইতে ভোটটা চুরি করে। হাসিনা বলছেন তিনি কারো কাছে মাথা নত করবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না। এই যে তিনি বলছেন যে তিনি কারো কাছে মাথা নত করবেন না, এটা তার সিদ্ধান্ত। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ। তারা বলতেছে যে যদি এই নির্বাচন সুস্থ না হয় তাহলে সেই নির্বাচনের দায় নেবে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী। এদিকে ডক্টর ফয়জুল হক তিনি বলতেছেন যে প্রধানমন্ত্রী নাকি আবারও জোর করে ক্ষমতায় থাকবে। সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্তই আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন যে সেনাপ্রধান তিনি বলতেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সে বিষয়ে চলুন মূল ভিডিওটি এখন দেখে আসি। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর্স সেন্টার অ্যান্ড স্কুলে প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জেসিও এবং অন্যান্য পদবী সৈনিকদের জন্য 120টি ফ্ল্যাট বিশিষ্ট নবনির্মিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। দেশ সেবার এই মহান ব্রতকে ধারণ করে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আরও নিবেদিতভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা। সব কেন্দ্রে থাকবে পুলিশ আনসার। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি ভোটের মাঠে থাকছে সশস্ত্র বাহিনী। রিটার্নিং কর্মকর্তার মসজিদে, উপজেলা ও থানায় মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনী। প্রয়োজনে তারা সামলাবে ভোট কেন্দ্রের শৃঙ্খলার দায়িত্ব। 7 জানুয়ারির আগে পরে 98 ঘন্টা নিষিদ্ধ সব ধরনের মিছিল মিটিং, এমন পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ, সঙ্গে ছিলেন জাহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে রাষ্ট্রপতির অনুমোদনের 5 দিন পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন নিয়ে পরিপত্র জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি ভোটের মাঠে থাকছে সশস্ত্র বাহিনী। রিটার্নিং কর্মকর্তার পরামর্শে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনীর সদস্যদের উপজেলা ও থানায় মোতায়েন করা হবে। তারা সুবিধাজনক স্থানে অবস্থান করবেন এবং রিটার্নিং কর্মকর্তার সাথে সমন্বয়ের মাধ্যমে চলবে টহল কাজ। নির্বাচনে উপকূলীয় এলাকার নিরাপত্তায় থাকবে নৌবাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, বিজিবি ও র্যাবের ডগ স্কোয়াডও থাকবে ভোটের মাঠে। দরকার পড়লে ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার কাজ করবে সশস্ত্র বাহিনী। 6 জানুয়ারি মধ্যরাত থেকে 7 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় পিকআপ, মাইক্রোবাস সহ ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। 5 জানুয়ারি মধ্যরাত থেকে 8 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে না মোটরসাইকেল। ভোট গ্রহণের 48 ঘন্টা পূর্বে ও ভোট গ্রহণের 48 ঘন্টা পর পর্যন্ত মিছিল মিটিং করা যাবে না। 9 জানুয়ারি পর্যন্ত সকল প্রকার বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনা বলছেন তিনি কারো কাছে মাথা নত করবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না। এই যে তিনি বলছেন যে তিনি কারো কাছে মাথা নত করবেন না, এটা তার সিদ্ধান্ত। তো আজকের আপনারা জানেন যে অবৈধ এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দীর্ঘ 14 বছর পর্যন্ত অবৈধভাবে তিনি ক্ষমতায় আছেন এবং তিনি মাথা নত করে কুর্নিশ করেই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আছেন। এইমাত্র বললেন যে তিনি কারো কাছে মাথা নত করবেন না, তিনি এটাই তাদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তারা নিয়েছেন। কিন্তু দীর্ঘ 14 বছর পর্যন্ত ভারতের কাছে মাথা নত করে কুর্নিশ করে অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের বিরুদ্ধে শত শত চুক্তিনামা করেই কিন্তু উনি রাষ্ট্র ক্ষমতায় আছেন
এবং এটা শুধু আমার বক্তব্য নয়, আনন্দবাজার পত্রিকার রেফারেন্স থেকে বলছি। সেই পত্রিকায় উল্লেখিত রিপোর্টে বলা হয়েছে G20 সম্মেলনে যাওয়ার আগে শেখ হাসিনা ভারতের সকল দাবি দাওয়া পূরণ করে ফেলেছে, নতুন কোনো দাবি বলতেই নেই। এটা কিন্তু একটা পত্রিকার রেফারেন্স। ভারতের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে আমেরিকাকে ম্যানেজ করো, ম্যানেজ করতে ভারতকে রিকোয়েস্ট করবে বাংলাদেশ, সেটাও কিন্তু আনন্দবাজার পত্রিকার রিপোর্ট থেকে বলছি। এই শেখ হাসিনার পক্ষে দুতিয়ালি গাইতে গিয়ে ভারতে গিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মোমেন সাহেব তিনি গিয়ে কি রিকোয়েস্ট করেছিলেন, শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখতে হবে। তো এই যে মাথা নত করার অভ্যাসটা, এটা আজ না, শেখ হাসিনার শুরু থেকে আজ পর্যন্ত আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে মাথা তারা নোয়াবে, কুর্নিশ তারা করবে, কিন্তু জনগণকে বলবে আমি মাথা নত করি না। মানে এই মিথ্যাচারটা শেখ হাসিনার চাইতে ভালো কেউ বাংলাদেশে অভিনয় করে বলতে পারে না। ইট ইজ এ ফ্যাক্ট। আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যাবাদী যদি কেউ নাম বলতে চান, তার নাম হচ্ছে শেখ হাসিনা। আপনারা নিশ্চয়ই জানেন 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, এই নির্বাচন দুটি কেমন হয়েছে। এই দুটি নির্বাচনে ভারত কিভাবে আমাদের কাছে এসে পররাষ্ট্রনীতি ধ্বংস করে দিয়ে এই দেশের আইন কানুন অমান্য করে এখানে আওয়ামী লীগ তাদেরকে ওয়েলকাম জানিয়ে অবৈধ পথে ক্ষমতায় থাকার কি কি প্রক্রিয়া করেছিল নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। অবশ্য আমরা বাংলাদেশি মানুষ অনেক সময় 3 মাস 5 মাস পরে পূর্বের অনেক ইতিহাস ভুলে যাই, যেটা আমাদের চিরচরিত অভ্যাস। কিন্তু বাস্তবতা কি? সেই 13 সালে জনগণ কি দেখেছে? জনগণ দেখেছে এখানে ভোট হয়নি, অনির্বাচিত সরকার, সেখানেও ভারত এসে দুতিয়ালি করে এরশাদ সাহেবকে চাপ সৃষ্টি করে ক্যান্টনমেন্টে বন্দি রেখে তারপরে নির্বাচন উঠিয়েছে। 18 সালে নির্বাচন হয়েছে, রাতের বেলা হয়েছে। উনি নাকি কারো কাছে মাথা নত করেন। তো উনি মাথা নত করেই তো এই 14 বছর পর্যন্ত ক্ষমতায়। এমনকি উনি আমেরিকার পাও ধুয়ে আমেরিকাকে ম্যানেজ করেই কিন্তু গত 14 বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায়, ভারতের মাধ্যমে আমেরিকার সাথে সরাসরি যোগাযোগ করে। কিন্তু যে কোনো জায়গায় তালগোল পাকিয়ে ফেলেছে। কতক্ষণ চায়না, কতক্ষণ ইন্ডিয়া, কতক্ষণ আমেরিকা, কতক্ষণ এটা সেটা। জনগণের সাথে যেভাবে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে, বিদেশিদের সাথে একই অভিনয় করতে গিয়ে এখন উনি ধরা খেয়ে এখন উনি বলছে আমি কারো কাছে মাথা নত করি না। আপনি মাথা নত করার একজন মানুষ, আপনি শেখ হাসিনা মানুষের পাও ধরার একজন মানুষ, আপনি জামাত ইসলামের পাও ধরে রাজনীতি করেছেন, আপনি বাংলাদেশের বিভিন্ন সময় মিথ্যাচার করে রাজনীতি করেছেন। আপনিই মাথা নোয়াবেন, আপনাকেই নোয়াতে হবে। আপনার এই সকল হাম্বিতাম্বি বক্তব্য জনগণ অ্যাকসেপ্ট করে না। জনগণ আগামী দিনে ভোট চোরদেরকে বাংলাদেশে থাকতে দিবে না। আপনি এখন ভয়ে ভীত হয়ে মাথা নত করবেন না বলছেন? আপনি তো চোর, আপনারা তো ডাকাতি করেছেন, আপনারা সমস্ত নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন, এখন বলছেন মাথা নত করবেন না। আপনি কিসের মাথা নত করবেন, কিসের মাথা নত করবেন না? জনগণ তো সেটা দেখতে চায় না। জনগণ দেখতে চায় বাংলাদেশের একটি ফ্রি ফেয়ার ইলেকশন। আপনার অধীনে কি সেই নির্বাচন সম্ভব? আপনি আপনাকে জিজ্ঞেস করেন, সম্ভব শেখ হাসিনা? সম্ভব নয়। কারণ আপনি সেই আস্থাটা বাংলাদেশের জনগণের কাছ থেকে মানে 10%ও আপনি নিজের কাছে নিতে পারেননি, যে আপনাকে 10% লোকে বিশ্বাস করবে। 90% তো আপনাকে অবিশ্বাস করে, কিন্তু 10% লোক আপনাকে বিশ্বাস করে এরকম আপনি কোনো নজির বা কোনো সার্ভে রিপোর্ট দেখাতে পারবেন না। অতএব আপনি এখন অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য এই সকল বক্তব্য দিয়ে শুধুমাত্র আপনার এই অনির্বাচিত সরকারটাকে দীর্ঘমেয়াদে রাখার জন্য একটি আপনি মানে আস্ফালন দেখাচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নাকি আবারও ক্ষমতা ছাড়বেন না। সেই বিষয় নিয়ে কিন্তু ডক্টর ফয়জুল হক কিন্তু কঠিন বক্তব্য দিয়েছেন এবং সেনাপ্রধান কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।